সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসাতে। দেখো, আজকে চলে এসেছি ঠাকুর ঘরে। কী বলো তো, নিজের কাজ সবসময় নিজে করতেই ভালোবাসি আমি। তাই সব কিছুই যদি করতে পারি তো ঈশ্বরকে সেবা দিতেও আমিও পারবো। তাই চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে। যখনই দেখবে, আমি তো নিজে অনুভব করি, ঈশ্বরের কাছে যদি কোনো কিছু চাও কখনো তোমার বিফলে যাবে না। তুমি যদি মানুষের কাছে আশা করে থাকো সে কিছু দেবে, তুমি সবসময় তার জন্য চোখের জলই ফেলতে হবে। ঈশ্বরের জন্য তুমি চোখের জল ফেলো, তাতে একটুও ক্ষতি হবে না, বরং লাভই হবে। ভালোবাসা যদি কারোর প্রতি থেকে থাকে তবে আমি বলবো ভগবানের প্রতি রাখা দরকার। কারণ ভগবান কারোর ভালোবাসা ফেরত দেয় না, সবারকার ভালোবাসায় গ্রহণ করে। আমরা হয়তো ঈশ্বরকে সেইভাবে রাখতে পারি না। আমরা কষ্ট পাই তো মানুষের জন্য, আমরা কষ্ট পাই মানুষের মানুষের জন্য মানুষের জন্য কষ্ট পেয়ে চোখের জল ফেলি। কখনো কেউ ভগবানের জন্য চোখের জল ফেলেছ? একবার ঈশ্বরের জন্য চোখের জল ফেলে দেখো, সেই চোখের জল তোমার কাছে অনেক গুণ সুখ হয়ে ফিরে আসবে। তুমি মানুষের জন্য চোখের জল ফেলবে, তার পরিবর্তে মানুষ কী দেবে? তার 3 গুণ কষ্ট দেবে। কখনো তোমার চোখের জলের মূল্য দেবে না। তুমি ঈশ্বরের প্রতি চোখের জল ফেলে দেখো, তোমার ভালোবাসা অনেক সুখ হয়ে তোমার জীবনে ফিরে আসবে। তাই যদি বিশ্বাস করতে হয়, কাউকে ভালোবাসতে হয়, তবে ভগবানকে ভালোবাসো। তার প্রতি আশ্বাস রাখো, তার প্রতি বিশ্বাস রাখো। দেখবে জীবন কত সুন্দরভাবে চলে যাচ্ছে। জীবনকে নিয়ে অত ভাববে না। আমি তো ভাবি না। আমি ভাবি তুমি যখন আমাকে জীবন দিয়েছো, জীবনের রাস্তাটাও তুমিই দেখাবে। কীভাবে পথ চলবো তুমিই দেখিয়ে দিও। কখনো কোনো ভুল পথে চালনা করো না। কখনো যদি কোনো ভুল পথে চলে যায়, তবে তুমি আমার হাত ধরে ঠিক পথে নিয়ে এসো। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। মানুষকে সবসময় ভালোবাসি। আমি জানি মানুষের মধ্যেই ভগবান বাস। ভগবানকে আমি একটাই কথা বলি, যদি আমার জীবনে অনেক কষ্ট লিখে রাখো তুমি, তবে আমাকে সহ্য করার মতো অনেকটা শক্তি দিও, যেন আমি কখনো ভেঙে না পড়ি, কখনো দুর্বল না হয়ে পড়ি। আমি সবসময় ভগবানকে এটাই বলি। একটা সময়ের পর ঠিকই বুঝতে পারবে, এই দুনিয়াতে, এই স্বার্থপর দুনিয়াতে কেউ কারো নয়, একমাত্র ঈশ্বরই ভরসা। তুমি মানুষের প্রতি যতই ভালোবাসা দেখাও, যতই মায়া দেখাও, যতই ভালো ব্যবহার দেখাও, কখনো তুমি তাদের কাছ থেকে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা ছাড়া কিচ্ছু ফেরত পাবে না। ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাও, সেটা তোমার কাছে আরও দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। ধন্যবাদ।